হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার সলিউশন। আজকের ক্লাসটি হবে একটি প্র্যাকটিস ক্লাস। এই ক্লাসে আমরা ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ শিখব। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর গ্রামারের আরও এমন প্র্যাকটিস ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। So let's get started. The first one is Raju blank to market yesterday. এখানে ভার্বটি দেওয়া আছে go. এখানে go এর কোন ফর্ম আমরা ব্যবহার করব? আমরা সবসময় মনে রাখবো yesterday থাকলে পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব, অর্থাৎ এখানে আমরা সিম্পল পাস্ট ধরবো। go এর পাস্ট ফর্ম হলো went. go, went, gone, তাহলে আমরা এখানে ব্যবহার করব went. Raju went to market yesterday. Next, I have blank my homework just now. এখানে ভার্বটি আছে কমপ্লিট, তাহলে কমপ্লিটের কোন ফর্ম আমরা ব্যবহার করব? সবসময় আমরা মনে রাখবো জাস্ট নাও, সবে মাত্র। সবে মাত্র বা এক্ষুনি বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। হ্যাভ থাকলে ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কমপ্লিট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কমপ্লিটেড। কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড। I have completed my homework just now. Ramya blank a student. এখানে ভার্বটি দেওয়া আছে বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব আমরা বসাতে পারি am, is, are, was, were. রামিয়া হয় একজন ছাত্রী, যেহেতু রামিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা ইজ বসাবো। রামিয়া ইজ আ স্টুডেন্ট। নেক্সট, মোহিত হ্যাজ ব্ল্যাঙ্ক আ নিউ কার। এখানে ভার্বটি আছে ব্রিং। মোহিত একটি নতুন গাড়ি নিয়ে এসেছে, এখানে ব্রিং আছে। ব্রিং এর কোন ফর্ম আমরা ব্যবহার করব? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকলে আমরা সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। ব্রিং, ব্রট, ব্রট। যেমন V1, V2, V3। ব্রিং, ব্রট, ব্রট। ব্রিং, ব্রট, ব্রট। তাহলে ভার্বের থার্ড ফর্ম এটা আমরা ব্যবহার করব সবসময় ব্রট। মোহিত হ্যাজ ব্রট আ নিউ কার। মোহিত একটি নতুন গাড়ি নিয়ে এসেছে। নেক্সট, লুক ইট ইজ ব্ল্যাঙ্ক নাও। এখানে রেন এটা একটা ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে, রেন ভার্ব। তাহলে রেনের আমরা কোন ফর্ম এখানে ব্যবহার করব? যেহেতু সাবজেক্টের পরে ইজ আছে তাহলে তারপরে ভার্বটি সবসময় কন্টিনিউয়াস ফর্ম হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, তাহলে আইএনজি যুক্ত করব। লুক ইট ইজ রেইনিং নাও। দেখো এখন বৃষ্টি হচ্ছে। নেক্সট, ইট হ্যাজ জাস্ট ব্ল্যাঙ্ক। এখানে রেন, রেনের কোন ফর্ম আমরা এখানে ব্যবহার করব? এটা তোমাদের জন্য ভিউয়ার্স, এইটা আমাকে কমেন্টে জানাও। নেক্সট, দে হ্যাড অলরেডি ব্ল্যাঙ্ক, ব্র্যাকেটে আছে অ্যারাইভ ওয়েন উই ব্ল্যাঙ্ক রিচ দেয়ার। তাহলে যেহেতু এখানে হ্যাড আছে, হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। অ্যারাইভের থার্ড ফর্ম হলো অ্যারাইভড। দে হ্যাড অলরেডি অ্যারাইভড, তারা ইতিমধ্যে পৌঁছে গেছে। পাস্ট পারফেক্ট টেন্স, ওয়েন উই ড্যাশ দেয়ার, ওয়েন উই রিচ। ফার্স্ট পোর্শনটি যদি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেকেন্ড পোর্শনটা হবে সিম্পল পাস্ট। রিচ এর সিম্পল পাস্ট হলো রিচড। They had already arrived when we reached there. Next, Shita was cooking when I blank to the office. এখানে ভার্বটি আছে go. Shita was cooking, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে আমরা এই ভার্বটিকেও পাস্ট টেন্সে ব্যবহার করব। go এর পাস্ট ফর্ম হলো went. Shita was cooking, সীতা রান্না করছিল when I went to the office, যখন আমি অফিসে গিয়েছিলাম। নেক্সট, he blank to become an IAS officer. এখানে ভার্বটি আছে want. সে একজন আইএএস অফিসার হতে চায়, সিম্পল প্রেজেন্ট ফর্ম ওয়ান্টস, এস যোগ হবে শেষে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে ওয়ান্টের পরে আমরা এস যোগ করলাম। দ্য বয়েজ উইল হ্যাভ ব্ল্যাঙ্ক দ্য ম্যাচ অ্যাট দিস টাইম।
যেহেতু অ্যাট দিস টাইম এতক্ষণে বা এই সময়ে এবং উইল হ্যাভ আছে, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। উইল হ্যাভের পরে সবসময় প্লে থার্ড ফর্ম ব্যবহার করা হবে। প্লে, প্লেড, প্লেড। The boys will have played the match at this time. Next, the postman blank the post by 11 AM every day. এখানে ভার্বটি আছে ডেলিভার। পোস্টম্যানটি প্রতিদিন 11টার মধ্যেই তার পোস্ট ডেলিভার করে। এভরিডে এই যে শব্দটা আছে, এই শব্দের দ্বারা আমরা বুঝতে পারছি সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ডেলিভারের পরে আমরা কি করব, সাবজেক্ট অনুযায়ী দ্য পোস্টম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ডেলিভারের পরে এস বা ইএস যোগ করবো, কিন্তু এখানে যোগ হবে এস, ডেলিভার্স। দ্য পোস্টম্যান ডেলিভার্স দ্য পোস্ট বাই 11 AM এভরি ডে। যেহেতু এটা প্রতিদিনের একটা অভ্যাসগত কাজ, সেজন্য আমরা এই টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনাইট ধরবো এবং ভার্বের শেষে এস বা ইএস যোগ করব সাবজেক্ট অনুযায়ী। নেক্সট, আই ব্ল্যাঙ্ক আ লেটার ফ্রম হিম 10 days ago। এখানে ভার্বটি আছে গেট। এই সেন্টেন্সটা বোঝার জন্য আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, এই যে 10 days ago 10 দিন আগে, অর্থাৎ অতীতের একটি কাজ। তাহলে গেটের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব গট। আই গট আ লেটার ফ্রম হিম 10 days ago। তার কাছ থেকে আমি 10 দিন আগে একটি চিঠি পেয়েছিলাম। নেক্সট, শি ওয়াজ ব্ল্যাঙ্ক ফুড ওয়েন হি কেম ইন। যখন সে এসেছিল তখন সে রান্না করছিল। ওয়াজ থাকলে, সাবজেক্টের পরে ওয়াজ থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং সেটা কন্টিনিউয়াস ফর্ম হয়ে যায়, তাহলে কুক থেকে কুকিং হয়ে যাবে। শি ওয়াজ কুকিং, রান্না করছিলেন, ওয়েন হি কেম ইন, যখন তিনি ভিতরে এসেছিলেন। নেক্সট, দ্য পেশেন্ট হ্যাড ব্ল্যাঙ্ক বিফোর দ্য ডক্টর ব্ল্যাঙ্ক। দ্য পেশেন্ট হ্যাড, তারপরে ভার্বটি আছে ডাই, বিফোর দ্য ডক্টর ব্ল্যাঙ্ক ভার্বটি আছে কাম। সাবজেক্টের পরে হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম আমরা ব্যবহার করব ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। কামের কোন ফর্ম আমরা ব্যবহার করব? ফার্স্ট পোর্শনটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে সেকেন্ড পোর্শনটি হবে সিম্পল পাস্ট, কেম। নেক্সট, দিস ইজ দ্য ফাইনাল ওয়ান। দে সামটাইমস ব্ল্যাঙ্ক মুভিজ। তারা মাঝে মাঝে মুভি দেখে। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা সামটাইমস, মাঝে মাঝে ওয়াচ মুভিজ, তাহলে এটা কি বোঝাচ্ছে? সিম্পল প্রেজেন্ট ফর্ম। তাহলে ওয়াচ এর প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হবে। যেহেতু সাবজেক্ট হচ্ছে দে, তারা, থার্ড পারসন প্লুরাল নাম্বার। এটা যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমরা এখানে ওয়াচের শেষে ইএস যোগ করতাম, তাহলে ভার্বটি এখানে কোনো চেঞ্জ হবে না, ওয়াচ বসে যাবে। দে সামটাইমস ওয়াচ মুভিজ, তারা মাঝে মাঝে মুভি দেখে। Thanks for watching the video and don't forget to subscribe the channel.